এভরিওয়ান, স্টাডি ফক্স চ্যানেলে তোমাদের ওয়েলকাম। এই চ্যানেলে আমরা শুরু করব বায়োলজির মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। প্রথমেই তোমাদের স্টার্ট করব এনসিইআরটির একটা মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, রেসপিরেশন ইন প্লান্ট। এই চ্যাপ্টার থেকে প্রতি বছর এটা কোশ্চেন ভালো আসছে। সিইউটি, জেনপা, প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন আসছে। তো আজকে এই চ্যাপ্টারটার মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক যেগুলো এনসিইআরটিতে মার্ক করা আছে, এনসিইআরটি ওরিয়েন্টেডই পড়াচ্ছি। মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকগুলি হলো, এক নাম হচ্ছে নিড অফ রেসপিরেশন, রেসপিরেশনের কী প্রয়োজন। দু নম্বর টপিক হচ্ছে অটোট্রপিক অ্যান্ড হেটারোট্রপিক সেল। 3 নম্বর হচ্ছে রেসপিরেটরি সাবস্ট্রেট, রেসপিরেটরি সাবস্ট্রেট। 4 নম্বর হচ্ছে প্লান্ট গ্রোথ। 5 নম্বর গ্লাইকোলাইসিস। 6 নম্বর অ্যারোবিক and anaerobic respiration। 7 নম্বর লিঙ্ক রিঅ্যাকশন। 8 নম্বর ক্রেবস সাইকেল। 9 নম্বর ইটিএস। এই টপিকগুলো তোমাদের এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক। প্রথমে আমরা রেসপিরেশনের বেসিক আইডিয়াটা জেনে নেব। রেসপিরেশন কী জিনিস, প্রথমে আমরা ব্রিদিং সম্পর্কে জানব। ব্রিদিংটা কী জিনিস, ব্রিদিং কী জিনিস। কোনো একটা সেলের মধ্যে যখন অক্সিজেন ঢুকছে, কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে, এই প্রসেসটাকে ব্রিদিং বলছে। ব্রিদিং ব্যাকটেরিয়ার মধ্যে হতে পারে। এই ব্রিদিংয়ের জন্য আমাদের কিছু এনার্জি লাগে। এনার্জিটা কোথা থেকে আসে? এনার্জি আসে ফুড অক্সিডেশন, অক্সিডেশন অফ ফুড, অক্সিডেশন অফ ফুড। ফুডের অক্সিডেশনে এনার্জি আসে। ফুড অ্যাকচুয়ালি ফুড জিনিসটা কি? ফুডটা হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজটা এখানে ফুড। বেসিক ইন্ট্রোডাকশান আমরা কি জানি? বেসিক ইন্ট্রোডাকশানে যদি বলি, কী বলবো, যে এই যে ব্রিদিং, এটা অ্যাকচুয়ালি রিলেটেড অক্সিজেনের সাথে। আর অক্সিজেনটা আবার কোনোভাবে রিলেটেড এনার্জি প্রডিউসের সাথে, এনার্জি প্রডিউস ক্ষেত্রে। আর এনার্জি থেকে আমরা নতুন লাইফ প্রসেস স্টার্ট হচ্ছে। এই একটা বেসিক আইডিয়া। তো আমরা তাহলে এনার্জি পাচ্ছি কোথা থেকে, বা এনার্জি এই যে প্রডিউস হচ্ছে কোথা থেকে আসছে? কাম ফ্রম অক্সিডেশন অফ ফুড, যেটা আগেই বললাম, অক্সিডেশন অফ ফুড। ফুডের অক্সিডেশন মানে কি? অক্সিডেশন মানে হচ্ছে ভাঙা, ব্রেক। অক্সিডেশন মানে ভাঙা। যেমন বলি, গ্রিন প্লান্ট যেগুলো আছে এবং কিছু ব্যাকটেরিয়া যেমন সায়ানোব্যাকটেরিয়া, এরাও ফুড কিন্তু সিনথেসিস করে। ক্যান সিনথেসিস ফুড।
এরাও এই সায়ানোব্যাকটেরিয়া গ্রিন প্লান্ট এই ফুড সিনথেসিসের জন্য যে এনার্জিটা লাগে সেই এনার্জিটা অ্যাকচুয়ালি আসছে কোথা থেকে? অক্সিজেন থেকে আসতে পারে। অক্সিজেন আসছে কোথা থেকে? ব্রিদিং রিলেটেড। অক্সিজেন আসছে কোথা থেকে? ব্রিদিং রিলেটেড। ব্রিদিং থেকে, ব্রিদিংয়ের সঙ্গেই অক্সিজেনের সম্পর্ক আছে, তাহলে ব্রিদিং থেকে আসছে, তো ব্রিদিং রিলেটেড জায়গা থেকে অক্সিজেনটা আসছে। ফুড থেকে আসছে, এখনই বললাম অর্গানিক অক্সিডেশন বা ইনঅর্গানিক, ইনঅর্গানিক তো হয় না, অর্গানিক অক্সিডেশন। ফুড আসছে। সানলাইট থেকে আসছে, সানলাইট থেকে এনার্জি আসছে। সানলাইট থেকে যে এনার্জিটা, সেই এনার্জিটা কেমিক্যাল এনার্জিতে প্রথমে কনভার্ট হচ্ছে। এই কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে এবং সেখান থেকেই ফুড তৈরি হচ্ছে। যেমন যদি গ্লুকোজ তৈরি হয়, গ্লুকোজের ফর্ম হিসাবে হচ্ছে, সুক্রোজ ফর্ম হিসাবে হচ্ছে। এই এনার্জিটারই ফর্ম এগুলো, কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে। এই কেমিক্যাল এনার্জির ফর্ম একটা গ্লুকোজ হিসাবে হচ্ছে আর একটা সুক্রোজ হিসাবে হচ্ছে। সুক্রোজটা ট্রান্সপোর্টের ক্ষেত্রে ব্যবহার হয়, আর একটা স্টার্চ হিসাবে স্টোর হচ্ছে। এই এনার্জিটা এইভাবে প্রডিউস হচ্ছে এবং কাজে লাগছে। কিছু কিছু সেল আছে, টাইপ অফ সেল ইন প্লান্ট। প্লান্টের মধ্যে কিছু সেল আছে যেগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে অটোট্রপিক সেল, একটা হচ্ছে হেটারোট্রপিক সেল। অটোট্রপিক সেল কী জিনিস? অটোট্রপিক সেল মানে হচ্ছে যারা নিজেরাই খাদ্য তৈরি করে। এই সেলগুলো থাকে কোথায়? লিফ সেল, সুপারফিশিয়াল সেল অফ স্টিম। কাণ্ডের সুপারফিশিয়াল মানে পজিশনে এইসব অটোট্রপিক সেল থাকে। হেটারোট্রপিক সেল কোনগুলো? যেগুলো মোটামুটি এই হেটারোট্রপিক সেল কিছু রুট স্টিম সেলে থাকে। সাম সেলস অফ স্টিম অ্যান্ড রুট, সাম সেলস অফ স্টিম রুট সেল। রুটেও থাকতে পারে, স্টিমেও থাকতে পারে। প্লান্টের কিন্তু সব সেলই অটোট্রপিক নয়। প্লান্টস নট হ্যাভ অল সেলস অটোট্রপিক। প্লান্টের কিন্তু সব সেল অটোট্রপিক নয়। তাহলে প্লান্টের মধ্যে তাহলে কী কী সেল বললাম? তাহলে প্লান্ট আমার কী হতে পারে? অটোট্রপিক হতে পারে, প্লান্ট হেটারোট্রপিক হতে পারে, ফাঙ্গি সেল, ফাঙ্গির মধ্যে যে সেলটা আছে, অ্যানিমেল সেল যেগুলো হয়, অ্যানিমেল সেল, ফাঙ্গি সেল, ফাঙ্গার মধ্যে যে সেলটা আছে, প্ল্যান্ট অটোট্রপিক, এই প্রত্যেকটার কমন প্রসেস মনে হচ্ছে, এই প্রত্যেকটার কমন প্রসেস এই প্রত্যেকটা প্রসেসে অ্যাকচুয়ালি এদের মেন কাজ কি? অক্সিডেশন অফ ফুড টু প্রডিউস এনার্জি। এই যে প্রসেসটা, এটাকেই রেসপিরেশন বলছে। এতক্ষণ যে চ্যাপ্টারটা পড়াচ্ছি সেই চ্যাপ্টারটার
বেসিক ইন্ট্রোডাকশন। ফুডের অক্সিডেশনের যে এনার্জি প্রডিউস হচ্ছে সেটাই অ্যাকচুয়ালি রেসপিরেশন। অক্সিজেন ঢুকছে, কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে, এটা অ্যাকচুয়ালি ব্রিদিং, রেসপিরেশন নয়। ফুডের অক্সিডেশনের ফলে যে এনার্জিটা আমরা পাচ্ছি সেইটাই হচ্ছে অ্যাকচুয়ালি রেসপিরেশন। তো আমরা অক্সিডেশন অফ ফুড তো করলাম, বেসিক ইন্ট্রোডাকশানটা করলাম, এনার্জি প্রডিউস হচ্ছে এটা বুঝতে পারলাম। এবার আমরা সেলুলার রেসপিরেশনে যাব। সেলুলার রেসপিরেশন, সেলুলার রেসপিরেশন। সেলুলার রেসপিরেশনটা কি? এই যে ফুডের অক্সিডেশন হচ্ছে, এই প্রত্যেকটা অক্সিডেশন স্টেপ ওয়াইজ অক্সিডেশন, স্টেপ ওয়াইজ অক্সিডেশন, স্টেপ ওয়াইজ অক্সিডেশন। স্টেপ অক্সিডেশনের যে ফুডটা স্টেপ ওয়াইজ, স্টেপে স্টেপে ভাগে অক্সিডাইজ হবে। ফুড মানে কি বললাম? ফুড মানে তো গ্লুকোজ। ফুড মানে গ্লুকোজ। গ্লুকোজের অক্সিডাইজ হচ্ছে মানে ভাঙছে, ব্রেক হচ্ছে। এই যে ফুডের অক্সিডাইজ হচ্ছে এর জন্য কী লাগবে? এটা এনার্জি লাগবে। এনার্জি এটিপি। এটিপি একটা কি? এটিপিটা একটা বন্ডের মধ্যে ফর্ম হচ্ছে। মানে তৈরি হচ্ছে এটাকে বলে। এবং সেটা এটিপি কোথায় তৈরি হচ্ছে? ইনসাইড দ্য সেল, ইনসাইড দ্য সেল, সেলের মধ্যে তৈরি হচ্ছে। এবং এই যে স্টেপটা, এই প্রত্যেকটা স্টেপে একটা এনজাইম লাগছে, তো এটাকে এনজাইমেটিক প্রসেসও বলে। এনজাইমেটিক প্রসেস বলা হয়। তাই রেসপিরেশনের স্টেপ, তাই এটাকে তাহলে আমি বলতে পারি স্টেপস ক্যান বি ক্যাটালাইজড বাই এনজাইম। এনজাইমের মাধ্যমেই ভাঙছে, তাই বলতে পারি স্টেপস ক্যান বি ক্যাটালাইজড বাই এনজাইম। এই রেসপিরেশনের এই স্টেপসেরই একটা নাম আছে। এই স্টেপ মাধ্যমে অক্সিডেশন হচ্ছে, রিডাকশন হচ্ছে, এই রিডাকশন বলছে অক্সিডেশন হচ্ছে, এই স্টেপসের নাম আছে, এটা বলে মেটাবলিক রিয়াকশন। মেটাবলিক রিয়াকশন। তো এই যে এনার্জি একটা জায়গায় কী হচ্ছে? ট্র্যাপ হচ্ছে। এনার্জি ট্র্যাপ ইন্টু বন্ড অফ এটিপি, বন্ড অফ এটিপি। এটিপি পুরো নাম কি? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এটা লিখলাম না, এটা সবাই জানো। এটিপির পুরো নাম অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এবার হচ্ছে সেলুলার প্রসেস। সেলুলার প্রসেস কি? সেলুলার প্রসেস, সেলুলার প্রসেস কি? all enzymes all enzymes all enzymes located inside cell, all enzymes located inside cell। যেমন প্রত্যেকটা এনজাইম তো সেলের মধ্যেই থাকে, এটিপি সেলের মধ্যেই তৈরি হচ্ছে। দু ধরনের আমরা সেল জানি, যেটা আমরা সেল দ্য ইউনিট অফ লাইফে পড়ে এসেছি, প্রোক্যারিওটিক সেল আর হচ্ছে ইউক্যারিওটিক সেল।
প্রোক্যারিওটিক সেলের মধ্যে সাইটোপ্লাজমে আমার এনজাইম থাকে, কোথায় থাকছে? সাইটোপ্লাজমে এনজাইম থাকছে। ইউক্যারিওটিক সেলও সাইটোপ্লাজমে থাকছে, কিন্তু আরেকটা জায়গায় থাকছে, যে জায়গাটার নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তাহলে কোথায় কোথায় কি বললাম? সেলের মধ্যে কোন জায়গায় জায়গায় এনজাইম থাকছে? প্রোক্যারিওটিক সেলে থাকছে সাইটোপ্লাজমে, আর ইউক্যারিওটিক সেলে থাকছে মাইটোকন্ড্রিয়া প্লাস সাইটোপ্লাজম। তাহলে এই হলো রেসপিরেশনের ইন্ট্রোডাকশন পার্ট। রেসপিরেশনটা কী, যে ব্রিদিং কী জিনিস, রেসপিরেশন কী জিনিস, সেল কয় প্রকার হতে পারে, অটোট্রপিক সেল, হেটারোট্রপিক সেল কোন কোন জায়গায় থাকে, সেলুলার প্রসেসটা অ্যাকচুয়ালি কী, কোথায় কোথায় সেলুলার প্রসেস হচ্ছে, এই নিয়ে ছিল আজকের আলোচনা। নেক্সট টপিকে আমরা সাবস্ট্রেট নিয়ে আলোচনা করব, সেল সাবস্ট্রেট, কী কী এনজাইম লাগে, আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তার জন্য প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।